This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে টিভি9 বাংলা একটা বড় খবর ব্রেক করতে চলেছে। জঙ্গিদের স্লিপার সেল জেলেও চমকে যেতে পারেন, অবাক হতে পারেন এই খবর শুনে। যে ইনফরমেশন এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে, বহরমপুর প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে রয়েছে জেএমবি জঙ্গি সন্দেহের ধৃত প্রায় 40 জন। এদের মধ্যে কয়েকজন খাগড়াগড় মামলায় সাজাপ্রাপ্ত, কয়েকজন বাংলাদেশি রয়েছেন। আমি কথা বলতে চাইবো এই নিয়ে, আমাদের রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন। সিজার, এ তো মারাত্মক তথ্য, কি ডিটেল জানছো এখনো পর্যন্ত? দেখো, এই আনসারুল্লাহ বাংলা টিমের যে 12 জনকে অসময়ে গ্রেপ্তার করা হয়েছে এবং যে দুজনকে বাংলা বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে, তাদের জেরা করেই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে একদম বাংলাদেশের মডেলে। কারণ এই মডেলটা হচ্ছে একদম সিগনেচার মার্ক। বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা জেএমবি, তারা এভাবেই জেলেও কিন্তু স্লিপার মডিউল বা স্লিপার সেল তৈরি করে। ঠিক একই কায়দায় বাংলার বিভিন্ন যে জেলে খাগড়াগড়ের যারা সাজাপ্রাপ্ত রয়েছে, পরবর্তীকালে আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির যে সমস্ত সদস্যরা ধরা পড়েছে, বুদ্ধগয়াতে বিস্ফোরণের ঘটনায় যারা ধরা পড়েছে, তাদেরকে নিয়ে এই স্লিপার সেলগুলো চলছে। এবং তাদের সঙ্গে বাইরে থাকা এই সদস্যদের, যেমন সাজিবুল হোক বা সাদরাতি হোক বা আব্বাস আলী হোক, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ ছিল এবং এদের মধ্যে তথ্যের আদান প্রদান যেমন হতো, পাশাপাশি পরিকল্পনা নিয়েও আলোচনা হতো। এবং সর্বোপরি যেটা জানা যাচ্ছে, বহরমপুর জেলে থাকা তারিকুল ইসলাম ওরফে সুমন, যে খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, তার সঙ্গে নূর ইসলামের নিয়মিত যোগাযোগ ছিল। এই নূর ইসলাম হচ্ছে কোকরাঝাড় থেকে ধৃত এবিটি সন্দেহের ধৃত জঙ্গি, যে একাধিকবার ফালাকাটাতে এসে মিটিং করেছিল। অর্থাৎ কোথাও জেলের মধ্যে নিরাপদ আশ্রয় থেকে এই মডিউলগুলো কিন্তু যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল, যেটা এদের যোগাযোগ বা এদের যে বিভিন্ন মোবাইল ফোনের যে কল ডিটেলস এবং তাদের এনক্রিপ্টেড মেসেজের যে মেসেজ থেকে যে এক্সট্রাক্ট করা হয়েছে, সেখান থেকে সেটা স্পষ্ট হচ্ছে। সিজার, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অরিন্দম বাবু, এই মুহূর্তে টিভি9 বাংলা একটা বড় খবর এবং আমাদের এক্সক্লুসিভ খবর আমরা ব্রেক করছি, যেখানে জানা যাচ্ছে জঙ্গিদের স্লিপার সেল জেলের মধ্যেও বহরমপুর প্রেসিডেন্সি এবং বারুইপুর জেলে রয়েছে জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত প্রায় 40 জন। আপনি শুনলেন আমাদের রিপোর্টার সিজার মন্ডলের ডিটেল দিচ্ছিলেন, এবং আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি কিন্তু ফরচুন টেলার নয়, আমি গণৎকার নয়, বা আমি পথে কিন্তু টিয়া পাখি নিয়েও বসি না। আমি আপনাদের চ্যানেল সহ অন্যান্য চ্যানেল দীর্ঘদিন আগে বলে দিয়েছিলাম যে মুর্শিদাবাদের যা ঘটনা এবং মালদার যা ঘটনা, এবার আপনাকে বলি, যে প্রশাসন জেলে থাকাকালীন সেই সমস্ত ক্রিমিনালদের কাছে কন্ট্রোল করতে পারে না, তাহলে সেই প্রশাসনের থাকার দরকারটা কি? আপনি আমাকে বলুন না যে 2012 সালে খাগড়াগড়ে যেই, আমি আপনাদের নামও বলে দিচ্ছি, আমি সকালবেলা মর্নিং ওয়াক করছি, এই সালাউদ্দিন, জাহিদুল হচ্ছে বোমা মিজান, ও বাংলাদেশে ও হচ্ছে গিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানে গিয়ে আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই সমস্ত ট্রেনিং নিয়ে এসেছিল। এই যে আজকে আপনারা যে ঘটনাগুলো বলছেন, আপনারা শুধু ভাবুন যে জেএমবির সাথে যে আজকে আইএসআই এবং আইএসএর সাথে লস্করি তৈবার সাথে একটা সুন্দর একটা মেলবন্ধন রয়েছে, এটা তো আমরা খাগড়াগড়ের সময় শুনেছি। কিন্তু যাদের অ্যারেস্ট করা হয়েছে, এনআইএ কে অসংখ্য ধন্যবাদ দেই যে তারা আজকে 31 জনের মধ্যে 19 জনকে কনভিকশন করাতে পেরেছিল এই খাগড়াগড় কাণ্ডে। এবং তারা যে আজকে জেলে রয়েছে, জেলে থেকেও আমি অদ্ভুত হয়ে যাচ্ছে, জেলে থেকেও তারা কি করে মোবাইলে নানা রকম ভাবে নেটওয়ার্কটা করছে। এটা লজ্জাজনক নয়, এটা দেশের পক্ষে মানে বিপজ্জনক নয়। ইন ভিউ অফ ইমার্জেন্সি সিচুয়েশন, আমি আপনাদের শেষ করছি, সিকিউরিটি এন্ড সেফটি নিয়ে আমরা কি একটু চিন্তা করব না, একটু সচেতন হব না? আপনি বলুন। বুঝতে পারছি। অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করলেন আমাদের রিপোর্টার সিজার মন্ডল। সিজার, ধন্যবাদ তোমায়।